সকালেই ১০০% পেনশন সুবিধা চালু করে পে স্কেলের গেজেট প্রকাশ। সর্বনিম্ন বেসিক ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব এবং কমিটির প্রধান নাসিমুল গনি জানিয়েছেন যে নতুন পে স্কেলের গেজেট এখন সম্পূর্ণ প্রস্তুত। আজ রবিবার একটি সরাসরি মন্ত্রিপরিষদের বৈঠক উপস্থাপন করা হবে এবং সেখানে প্রধানমন্ত্রী নিজেই এই চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর ও অনুমোদন দেবেন। খসড়া প্রস্তাবনায় নতুন বেতন কাঠামোর তালিকা, বিভিন্ন ভাতার সংশোধিত হার, শতভাগ পেনশন সুবিধা এবং রেশনের পূর্ণাঙ্গ রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। সম্প্রতি কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পর থেকেই আগস্ট মাস থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের জোরালো বার্তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রস্তুতকৃত খসড়া অনুযায়ী সরকারি চাকরিতে বিদ্যমান বেতন বৈষম্য দূর করতে এবার নিম্ন গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন বেতন কাঠামোতে প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৬০% এবং ভাতা ৩০% বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অন্যদিকে তুলনামূলক কম আয়ের একাদশ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন রেকর্ড ১৩৫ এবং ভাতা ৫০% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অবসরপ্রাপ্ত পেনশনভোগী ও তাদের পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পেনশন শতভাগ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উচ্চমূল্য নিয়ন্ত্রণ, রেশনের পরিসরও ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রেশনের আওতায় প্রতি মাসে ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ১৫ কেজি আটা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া বড় ধরনের ঈদ ও জাতীয় উৎসবের মাসগুলোতে বাড়তি খাদ্য সামগ্রী বিতরণের বিষয়ে সিদ্ধান্ত যুক্ত করা হয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে প্রথম থেকে ২০ গ্রেডের জন্য একটি নতুন বেতন বিন্যাস কার্যকর হবে। নতুন স্কেল অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩৮,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,২৮,০০০ টাকা, তৃতীয় শ্রেণীর গ্রেডে ৯৮,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৮৪,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৭২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ষষ্ঠ গ্রেডে ৬২,০০০ টাকা, সপ্তম গ্রেডে ৫৩,০০০ টাকা, অষ্টম গ্রেডে ৪৫,০০০ টাকা, নবম গ্রেডে ৩৮,০০০ টাকা এবং দশম গ্রেডে মূল বেতন ধরা হয়েছে ৩৩,০০০ টাকা। প্রথম ১০ গ্রেডের পাশাপাশি একাদশ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন কাঠামোয় বিশেষ আর্থিক সুরক্ষা দেওয়া হয়েছে। নতুন পে স্কেল অনুযায়ী একাদশ গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৮,৫০০ টাকা। এছাড়াও দ্বাদশ গ্রেডে ২৭,০০০ টাকা, ত্রয়োদশ গ্রেডে ২৫,৮০০ টাকা, চতুর্দশ গ্রেডে ২৪,৯০০ টাকা, পঞ্চদশ গ্রেডে ২৪,৩০০ টাকা এবং ষোড়শ গ্রেডে ২৩,৯০০ টাকা ধরা হয়েছে। তালিকার এরপরে ধাপগুলোতে রয়েছে বড় উল্ফন। সপ্তদশ গ্রেডে মূল বেতন ২৩,৬০০ টাকা, অষ্টাদশ গ্রেডে ২৩,৪০০ টাকা, ঊনবিংশ গ্রেডে ২৩,২০০ টাকা এবং সর্বনিম্ন ২০ গ্রেডে মূল বেতন সরাসরি ২৩,০০০ টাকা উন্নীত করা হয়েছে। এর মাধ্যমে দেশের নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইভটি কন্টিনিউ করুন। আগামী রবিবার নিয়মিত মন্ত্রী সভা বৈঠকে এই খসড়া প্রস্তাব অনুমোদিত হওয়ার পর অর্থ মন্ত্রণালয় দ্রুততম সময়ের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করবে। এরপর ডিজিটাল প্ল্যাটফর্ম ও অটোমেশন পদ্ধতির মাধ্যমে সরাসরি কর্মচারীদের বেতন নির্ধারণ ও সমন্বয়ের কাজ সম্পূর্ণ করা হবে। প্রজ্ঞাপন অনুযায়ী আনুষ্ঠানিকতায় কিছুটা সময় লাগলেও নতুন এই বেতন তালিকা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে বলে গণ্য হবে। ফলে বাস্তবায়নের সামান্য বিলম্ব হলেও পেছনের মাসগুলোতে অতিরিক্ত অর্থ বকেয়া বা এরিয়া হিসাবে নির্দিষ্ট সময় কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে বলে নিশ্চিত করেছেন সচিব কমিটির প্রধান। দীর্ঘ প্রায় ১ দশকের বেশি সময়ের পর আসা এই যুগান্তকারী পে স্কেল প্রবর্তনের মাধ্যমে সরকারি প্রশাসনের কর্মস্পৃহা ও দাপ্তরিক গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন দেশের অর্থনীতিবিদ ও প্রশাসনিক বিশেষজ্ঞরা।
অর্থনীতিবিদদের মতে বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে এই বেতন বৃদ্ধি সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে মূল্যস্ফীতির চাপে থাকা নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা এই পরিবর্তনের মাধ্যমে দারুণ স্বস্তি পাবেন। প্রশাসনের মাঠ পর্যায়ের কাজের গতি বাড়ানোর পাশাপাশি দুর্নীতি হ্রাসেও এর উপযোগী সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। প্রজ্ঞাপন জারির পর দ্রুততম সময়ের মধ্যে দেশের সব সরকারি দপ্তরে নতুন এই কাঠামো কার্যকর করার জন্য মাঠ প্রশাসন ও হিসাবরক্ষণ অফিসগুলোতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। নতুন সিদ্ধান্তগুলো অত্যন্ত বাস্তবধর্মী হওয়ায় কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেসিক নির্ধারণ করা হয়েছে। এই বেসিকের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের সকল দাবি বাস্তবায়িত হবে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।